দেখুন বন্ধুরা, কি সুন্দর ধনেপাতা গ্রো হয়েছে। আপনারা যদি বাড়িতে এই ধরনের ধনেপাতা গ্রো করতে চান, পুরো ভিডিওটা দেখুন। মাত্র কয়েকদিনের মধ্যে এত সুন্দর সুগন্ধিযুক্ত ধনেপাতা আপনারা গ্রো করতে পারেন। প্রথমে কি করবেন, কোনো বীজের দোকান থেকে ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড বীজ কিনে নেবেন। 10 টাকার বীজ কিনলে যথেষ্ট। আর যদি গোটা বীজ থাকে তাহলে আলতো করে ভেঙে নেবেন, মানে 2 টুকরোয় ভাগ করে নেবেন। খুব জোরে প্রেসার দেবেন না, হালকা করে দিলে 2 টুকরোয় ভাগ হয়ে যাবে। আর যদি বীজগুলো 2 টুকরোয় ভাগ থাকে তাহলে আপনাকে এই পদ্ধতিটা করতে হবে না। দেখুন বীজগুলোকে আমি আলতো করে 2 টুকরোয় ভাগ করে নিলাম। বেশি প্রেসার দেবেন না, বেশি প্রেসার দিলে বীজগুলো গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমরা আলতো করে 2 টুকরোয় ভাগ করে নিয়েছি। এবার কি করবেন, একটা বাটিতে ধনে বীজগুলোকে নিয়ে একটু জলে ভিজিয়ে নেবেন। জল দিয়ে এটাকে প্রায় 24 ঘন্টা আপনি রেখে দেবেন। ভিজিয়ে একটা জায়গায় রেখে দিন। 24 ঘন্টা পরে এই বীজগুলোকে আমরা বপন করব। বন্ধুরা, পরের দিন মানে 24 ঘন্টা পরে দেখুন এই বীজগুলো ভিজে গেছে। এখন কি করবেন, এই টুকরিগুলো নেবেন, প্লাস্টিকের টুকরি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো দেখুন 10 টাকা করে পাওয়া যায়। আপনারা টুকরির সাইজ ছোট বড় করে নিতে পারেন। আর প্রথমে কি নেবেন, গ্রোয়িং মিডিয়া হিসাবে আপনারা নেবেন কোকোপিট। কোকোপিট 50% আর 50% নেব আমি ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট না থাকে গরুর গোবরের সার হলেও চলবে, কিন্তু একটু পুরনো সার হতে হবে। দেখুন অর্ধেক অর্ধেক নিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে টুকরিগুলো যেহেতু ছিদ্রযুক্ত, সেহেতু টুকরিগুলোর মধ্যে একটু কাপড় বিছোতে হবে। যদি কাপড় থাকে যে কোনো সুতির কাপড় নিতে পারেন। আমার কাছে গ্রিন নেট আছে। গ্রিন নেট আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, এক একটা টুকরি অনুযায়ী সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। যদি আপনার কাছে পুরনো শাড়ি বা ধুতি থাকে সুতির, সেটা দিলেও আপনার কাজ হয়ে যাবে। এবার দেখুন এরম করে ঢেকে দিচ্ছি। যদি এইটা কাপড়টা না দেন তাহলে এই ছিদ্র দিয়ে সমস্ত গ্রোয়িং মিডিয়া, যেটা কোকোপিট ভার্মি কম্পোস্ট, এগুলো বেরিয়ে যাবে। এবার দেখুন একটু মোটামুটি ভরে নিলাম। এ করে যে কটা টুকরি আছে সে কটায় ভরে নিচ্ছি। আমি 4টে টুকরি ছিল আমার, 4টে টুকরিতেই আমি ভরে নিলাম। এরপরে বীজগুলোকে ছিটিয়ে দেবেন। বীজগুলো ভালো করে ছিটাবেন যাতে চারিধারে সমানভাবে বীজগুলো পড়ে। বীজগুলোকে ছিটিয়ে নিন। খুব ঘন করে দেবেন না, একটু ছিটিয়ে দেবেন যাতে চারিধারে বীজটা পড়তে পারে। এইভাবে দেখুন আমি দিয়ে নিয়েছি। বীজগুলো ছিটিয়ে নেওয়ার পরে এরপরে আপনাকে যে গ্রোয়িং মিডিয়া মানে কোকোপিট আর ভার্মি কম্পোস্টের যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম ওটা একটু কভার করে দেবো। মাটি আমি নিচ্ছি না, এই জন্য মাটিতে কি হয়, ফাঙ্গাস খুব লেগে যায়। অনেক সময় ধনেগুলো বীজগুলো গ্রো করেও অনেক সময় মরে যায়। সেই জন্য আমি মাটি দিচ্ছি না, এই গ্রোয়িং মিডিয়াতেই কোকোপিট ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে কোকোপিটের জায়গায় লিফ মোল্ডও নিতে পারেন, মানে পাতা পচা সার গুঁড়ো করে নিলে আপনি সেটাও নিতে পারেন। এবার আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে জল স্প্রে করার পালা। জল স্প্রে করবেন স্প্রেয়ার দিয়ে, উপরে জল দেবেন। প্রথম দিনই আমি শুধু উপর থেকে জল দিচ্ছি। এরপর থেকে জলগুলো দিতে হবে নিচ থেকে। নিচ থেকে একটা ট্রে বিছিয়ে ট্রের মধ্যে জল দেবো। সেই পদ্ধতিটা আপনাকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেইভাবেই পদ্ধতিতে আপনাকে জল দিতে হবে। উপর থেকে জল দিলে কি হবে, অনেক সময় ধনেগুলো ছিটিয়ে যাবে, তার ফলে গ্রো হতে অসুবিধা হবে। দেখুন এগুলোকে আমি করে একটু আলোকিত জায়গা রাখবেন যেখানে সূর্যের আলোটা রেগুলার পড়ে। এখানে আমি রেখে দিচ্ছি, পরে কার্নিশে রেখে দেবো। বন্ধুরা, গ্রো করার 3 দিন পরে, এর মানে হচ্ছে পঞ্চম দিনে দেখুন জার্মিনেশন শুরু হয়ে গেছে। এখন অল্প জার্মিনেশন হয়েছে, এরপরে সব কটা ধনে জার্মিনেট করে যাবে। দেখুন এগুলো জার্মিনেট করে গেছে। আর এক এক করে আমি পুরোটা স্টেপগুলো দেখাচ্ছি, স্টেপগুলো এক এক করে দেখে নিন। বন্ধুরা, এরপরে দেখুন এটা হচ্ছে সপ্তম দিন। সপ্তমী দিনে দেখুন কত সুন্দর, আরও কিছু জার্মিনেশন হওয়া বাকি আছে, সেগুলোও আমি দেখাচ্ছি পরপর আপনাকে কিভাবে এটা গ্রো করবে। বন্ধুরা, এটা হচ্ছে দশম দিন, মানে প্রথম দিন থেকে শুরু করে দশম দিন, মানে বীজ লাগানোর প্রায় 8 দিন পরে দেখুন এটা হচ্ছে এই গ্রোয়িংয়ের অবস্থা। মোটামুটি বেশিরভাগ জার্মিনেট করে গেছে, 2টো করে পাতা এসছে।
এরপরে তৃতীয় আর চতুর্থ পাতা আসবে, এরপরে পঞ্চম ষষ্ঠ পাতা আসবে, ধীরে ধীরে গ্রো করবে। দেখুন এটা এরকম পরিস্থিতি। বন্ধুরা এটা হচ্ছে 15তম ডে, আর এটাতে দেখুন সব কটা বীজ জার্মিনেট করে গেছে, আর পাতাগুলো তৃতীয় চতুর্থ পাতাও আসা শুরু হয়ে গেছে সবে। আর দেখুন কত সুন্দর, এগুলো আমি কার্নিশে রেখেছি যাতে সূর্যের আলোটা পুরোপুরি পায়। একটা কথা খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির জল না পায়, বৃষ্টির জল পেলে অসুবিধা হবে। এবার জল দেওয়ার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন একটা বোতলে জল নিয়ে প্রত্যেকটা যে টুকরির নিচে আমি একটা করে প্লেট বসিয়ে দিয়েছি। দেখুন এই প্লেটের মধ্যে জলটা দিয়ে দেবেন, প্লেটের মধ্যে প্লেট ভরে জল দিয়ে দেবেন। নিচ থেকে ওরা জল আপনা আপনি সোক করে নেবে, পুরো মিডিয়াতে জল চলে এভাবেই জল দেবেন। বন্ধুরা এটা হচ্ছে 18তম দিন, আর দেখুন ধনেপাতা প্রায় গ্রো করে গেছে, কত ডেন্স, কত সুন্দর ধনেপাতা হয়েছে, খুব সুন্দর ধনেপাতা গ্রো করেছে। বন্ধুরা এটা হচ্ছে 22তম দিন, দেখুন ধনেপাতাগুলো কত সুন্দর গ্রো করেছে। আর 4-5 দিন পরে আপনারা চাইলে এটাকে হারভেস্ট করতে পারেন, বা যদি চান এটাকে আরও বেশি গ্রো করবেন তাহলে 10-15 দিন আরও রেখে দিন, বড় বড় গাছ হয়ে যাবে। আর যদি আপনারা চান যে আমরা তাড়াতাড়ি হারভেস্ট করতে চাই তাহলে আপনি মোটামুটি 26 থেকে 27 দিনে আপনারা হারভেস্ট করতে পারবেন। বন্ধুরা আজকে হচ্ছে 26তম দিন, আর আজকে আমি হারভেস্ট করে নিচ্ছি। একটা দুটো টুকরি আমি আজকে হারভেস্ট করে নেবো, বাদ বাকিগুলো রেখে দেবো। দেখুন কত সুন্দর ফ্রেশ ধনেপাতা গ্রো করেছে, খুব সুন্দর। এবার আমি আপনার হারভেস্ট করার দুটো পদ্ধতি বলে দিচ্ছি। খুব সুন্দর সেন্ট, মানে এত সুন্দর সুগন্ধ ধনেপাতা, বাজারে এত সুন্দর সুগন্ধ ধনেপাতা পাবেন না। দেখুন এটাও কত সুন্দর গ্রো করেছে, 4টে টুকরি আপনাকে আমি দেখালাম। এবার কি করব, একটা পদ্ধতি, সেটা হচ্ছে আপনি ধনেপাতাগুলো পুরোপুরি গাছগুলোকে উপড়ে নেবেন। আর যেহেতু গ্রোয়িং মিডিয়াটা কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, খুব সহজেই উঠে আসবে ধনেপাতাগুলো। আর একটা পদ্ধতি হচ্ছে যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন আপনারা চাইলে উপর থেকে কেটে নিতে পারেন, তাহলে নিচ থেকে আবার পাতা গ্রো করবে। এটা একটা পদ্ধতি দেখালাম। আর এই যে দেখুন এগুলো আমি বের করে নিচ্ছি, কত সুন্দর, মানে গ্রো করাটা খুব সহজ। আপনারা বাড়িতে চাইলেই, আর আপনাকে বাজার থেকে ধনেপাতা গ্রো করতে হবে না, কিনতে হবে না। আর বাজারের ধনেপাতার চেয়ে এটা অনেক বেশি ফ্রেশ, অনেক বেশি সুগন্ধযুক্ত। আর আপনারা চাইলে যে কোনো সময় এটা হারভেস্ট করতে পারেন। এই যে আপনাকে গ্রোয়িং মিডিয়া, এটা কিন্তু নষ্ট হবে না। এটা আপনি 2-3 দিন রোদ্রে শুকিয়ে নিয়ে আবার ইউজ করবেন, আবার এটাতে ধনে এগুলো ছিটিয়ে দেবেন, নতুন বীজ ছিটিয়ে দেবেন, আবার নতুন করে গ্রো করবে। এইভাবে 5-6 বার আপনি একটা টুকরি থেকে ধনে পাতা নিতে পারেন। এই দেখুন এই পাতা যদি বড় হয়ে যায় তাহলে কাঁচি দিয়ে কেটে নেবেন, কেটে দিলে নতুন নতুন পাতা বেরোবে। আপনি একটা টুকরি থেকে 3 থেকে 4 বার আপনারা কিন্তু হারভেস্ট করে নিতে পারবেন। আর দেখুন এখানে কিছু আমি আরও তুলে নিচ্ছি। এরপরে আপনাকে এই যে মাটিগুলো পড়ে থাকলো এটাতে আমি আবার গ্রো করব। এই পদ্ধতিতে আপনারা যদি ধনেপাতা গ্রো করেন তাহলে কিন্তু বছরভর আপনারা ধনেপাতা বাজার থেকে আর কিনতে হবে না। খুব সহজ পদ্ধতি, বাড়িতে আজকেই যান ধনে বীজ কিনে নিন, আর চাইলে কেটেও নিতে পারেন বা উপরেও নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।